ছাড়া কোনো উপায় নেই। 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এগুলি কোথায় গেল? নতুন ব্যাংক আমাদের টাকা দিয়ে চালাবে। আমরা তো কারো কাছে অনুদান চাচ্ছি না, আমরা এখন বিক্ষোভ। আমাদের তো দাবি একটাই, আমাদের টাকা ব্যাংকে রেখে আমরা এখন বিক্ষোভ। ঠিক আছে, আমরা রাস্তায় ঘুরতেছি, আমরা এখন বিক্ষোভ। মনে হচ্ছে যে আমরা তো কারো কাছে অনুদান চাচ্ছি না, আমরা ভিক্ষাও চাইতেছি না। আমাদের টাকা আমাদেরকে মানে স্বাভাবিক করে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেন। আর এত যে শর্ত দেওয়া হয়েছে, এই শর্তে আমরা কোনো টাকাই পাচ্ছি না, একটা টাকাও পাচ্ছি না। অথচ মানুষের সবার প্রত্যেকটা গ্রাহকের লক্ষ লক্ষ টাকা, আমাদের টাকা আটকে দিয়ে নতুন ব্যাংক করছে, নতুন ব্যাংক আমাদের টাকা দিয়ে চালাবে, সেটাই মনে হয় তাদের উদ্দেশ্য ছিল। অথচ তারপরে যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এগুলি কোথায় গেল বলেন? আমাদেরকে একটা টাকাও দিচ্ছে না। প্রথমে বলা হয়েছে 2 লক্ষ টাকা দিবে, তারপরে 1 মাস পরে 3 মাস পরে 1 লক্ষ টাকা করে দিবে। অথচ আমরা ওনারা যে শর্ত জুড়ে দিছে, সেই শর্তের কারণে আমরা একটা টাকাও পাচ্ছি না, একটা টাকাও না। আমরা চাচ্ছি আমাদের ব্যাংক স্বাভাবিক করে দেখ, আমরা মিনিমাম আমাদের 2 লক্ষ টাকা করে দেখ, তারপরে 3 মাস অন্তর 2 লক্ষ টাকা করে দেখ। আমরা বলি না যে আমাদেরকে একসাথে সব টাকা দিয়ে দেখ, যেহেতু ব্যাংক সমস্যা হয়েছে আমরাও তো মানি, কিন্তু একবারে যে টোটালি বন্ধ করে দিল, এটা কোন ধরনের কাজ হইলো বলেন? আর গভর্নর এক এক সময় এক এক কথা বলছে, উনি নিজে দায়ী ব্যাংকগুলি নষ্ট হওয়ার পিছনে, খারাপ হওয়ার পিছনে। উনি এখন বিলাসবহুল জীবনযাপন করতেছে, অথচ আমরা রাস্তা বিক্ষোভ। এখন আমরা যদি এখন মৃত্যুবরণ করি, আমাদের এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমরা এখন মৃত্যুবরণ করুন ছাড়া, আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা যদি আত্মহত্যা করি, আমাদের মৃত্যুর জন্য দায়ী কে হবে? আমাদের মৃত্যুর দায়ভার কে নিবে বলেন? গভর্নর নিবে না বাংলাদেশ ব্যাংক নিবে? কে নিবে? আমরা নিজেদের টাকা, আমাদের নিজেদের টাকা থেকে আজকে আমরা কেন কষ্ট করবো? কেন আমরা রাস্তা ঘুরে ফিরবো? কেন আমরা বিক্ষোভ খাবো? কেন আমাদের চোখে ঘুম নাই? আমরা কেন দুশ্চিন্তা, আমরা পাগল হয়ে যাচ্ছি? আমরা কি পাগল হয়ে যাবো না মৃত্যুবরণ করবো? কিন্তু ওনারা তো ঠিকই ভালো জীবনযাপন করতেছে।